সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এই আনুগত্যটা করা না করার ব্যাপারে আপনি দেখেন, আনুগত্যের জন্য একটা সীমা পরিসীমা আছে না? আমাদের সীমা পরিসীমা আছে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কোনো রকমের বাক্য ব্যয় করা ছাড়া, বিনা শর্তে। জোহরের নামাজ 4 রাকাত পড়তে বলছে, আমি 3 রাকাত পড়ে দেখি, ইজ দেয়ার এনি স্কোপ? সুযোগ আছে? আসরের নামাজ এই সময় পড়তে বলছে, আমি একটু ঘন্টাখানেক আগে আমার ব্যস্ততা আছে, পড়ে যাই গিয়া, হবে? সো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য উইদাউট এনি কোয়েশ্চেন, কোনো রকমের প্রশ্ন ছাড়া। কিন্তু উলিল আমরের আনুগত্য, যারা দায়িত্বশীল তাদের আনুগত্য শর্তযুক্ত। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে যে এই আনুগত্যের নির্দেশটা হইতে হবে কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে, সাংঘর্ষিক নয়। কোনো সাংঘর্ষিক কথা বলার পরে কোনো ইসলাম এবং ইসলামী আন্দোলন, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কাজের নির্দেশ দেওয়ার পরে জনশক্তি আনুগত্য না করলে এই ক্ষেত্রে আমিরের কিছু বলার নাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সীমালঙ্ঘনমূলক হয়, গুনাহ হয়, এরকম কোনো কাজের আনুগত্য করা যাবে না। আলহামদুলিল্লাহ, এখনও পর্যন্ত আমাদের আন্দোলনে কোনো পর্যায়ের দায়িত্বশীলরা আমাদের জনশক্তিদেরকে এমন নির্দেশ দেন না যে নির্দেশটা ইসলামের মূল কোনো ফিলসফি, কোনো রুলস ভায়োলেট হবে, এরকম করে নির্দেশ দেওয়া হয় না সাধারণত। সুতরাং যদি দেওয়া না হয় তাহলে আমাকে আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামা ফামাতা মাতা মাইতাতান জাহিলিয়া। যে ব্যক্তি একটা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, মানে নিজেকে আনুগত্য থেকে বিচ্ছিন্ন করে ফেললো, তার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু হবে। খুব কড়া হাদিস, খুব শক্ত হাদিস। এবং এটাও বলা হয়েছে যে তোমার দায়িত্বশীল পছন্দ না হলেও আনুগত্য করতে হবে। তাকে পছন্দ হচ্ছে না, চেহারা খারাপ, নো ওয়ে। হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মান কারিহা মিন আমরিহি শাইআন ফালিয়াসবির ফাইন্নাহু মান খারাজা মিনাল সুলতানে শিবরান মাতা মাইতাতান জাহিলিয়া। এটা হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে তোমরা যদি তোমাদের দায়িত্বশীলদের মধ্যে কোনো রকমের প্রশ্নবোধক কোনো জিনিস দেখো, তার ব্যাপারে লোকেরা বলেছে, তার ব্যাপারে এই ধরনের কমপ্লেন আসছে, তার ব্যাপারে এই ধরনের অভিযোগ আছে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসবির, তোমরা সবর করো, বিদ্রোহ করো না, আনুগত্য থেকে বিচ্ছিন্ন হও না, আনুগত্য করতে হবে। দেখতে হবে তিনি হয়তো নিজে কোনো অন্যায় ব্যক্তিগতভাবে হয়তো করেছেন, আমার নির্দেশটা অন্যায় করার জন্য কি না। দিস ইজ ইম্পর্ট্যান্ট। লিডারশিপের ডেফিনেশনের মধ্যে সবসময় আমাদের রুকন বানানোর ক্ষেত্রে, শিবিরের সদস্য বানানোর ক্ষেত্রে জ্ঞান, তাকওয়া ইত্যাদি এগুলোকে ইম্পর্টেন্সের সাথে আমরা দেখি। দিস ইম্পর্টেন্ট, বাট এটা কিন্তু লিডারশিপের জন্য প্রধান শর্ত নয়। যদি জ্ঞান প্রধান শর্ত হবে, আপনি বলেন বাংলাদেশের ডাক্তারদের মধ্যে ডাক্তার শফিকুর রহমান সবচেয়ে বড় ডাক্তার, তাহলে তার আনুগত্য আমরা কেন করব? তিনি তো জ্ঞানের দিক থেকে সবচেয়ে বড় ডাক্তার না। বিকজ জ্ঞানের দিক থেকে বড় বড় ডাক্তাররা আমার উলিল আমরের জায়গায় না, আমার নেতৃত্বের আসনে না। আমাকে নির্দেশ দেওয়ার জন্য, আনুগত্য করার জন্য, নির্দেশ দেওয়ার জন্য তিনি অধিকার প্রাপ্ত নন। যিনি অধিকার প্রাপ্ত, I may not like him, but I have no choice as worker of Islamic movement. আমি তাকে পছন্দ নাও করতে পারি। As long as I am with Islamic movement, as long as I am in Islam, আমাকে আনুগত্য করতে হবে, আনুগত্য আমাকে করতেই হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ক্বালা আলাল মারইল মুসলিম আস-সামঈ ওয়াত-তাআ ফীমা আহাব্বা ওয়া কারিহা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের মুসলমানদের উপরে আস-সামঈ ওয়াত-তাআ আনুগত্যর কথা শোনা এবং মানা অপরিহার্য, চাই সেটা আমার পছন্দনীয় অত অপছন্দনীয় হোক। একদম বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আরবিটা হচ্ছে আস-সামঈ ওয়াত-তাআ ফীমা আহাব্বা ওয়া কারিহা। সেটা আমার পছন্দ হইতেও পারে, নাও হইতে পারে। পছন্দ অপছন্দ যাই হোক না কেন, সেটা আমাকে আনুগত্য করতে হবে। আরেকটা হাদিস, আন আবিল ওয়ালিদ উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন, লম্বা হাদিসের মধ্যে একটা পর্যায়ে হচ্ছে যে ক্বালা বায়া'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের কাছে আমরা বায়াত গ্রহণ করেছি এই কয়েকটা কথার উপরে, যে আলা সামঈ ওয়াত তাআ ফিল উসরি ওয়াল ইসরি,